যান এখন বর্তমান যুগ যেটা এইছে 100টা মেয়ের পেটে বাচ্চা থাকলে 99টা মেয়ে সিজার করে বাচ্চা হচ্ছে। ঠিক বলছি না ভুল বলছি? বল কেন? ডাক্তার আপনাকে পরামর্শ দিচ্ছে। আরে তোমরা জানো না আবার আদিম যুগে ঢুকে আছো? আধুনিক যুগ, এখন সিজার করে বাচ্চা হবে, বাচ্চা বেরেলিয়ান হয়, মা সুস্থ থাকবে সিজার করে বাচ্চা নিলে। আমি ডাক্তার বাবুকে বলবো, স্যার সিজারের বাচ্চা যদি বেরেলিয়ান হয় তাহলে ছাগলগুলোকে সিজার করুন, পাঁঠাগুলোর একটু বুদ্ধি হবে। ঠিক কিনা কথা বলেন? আপনাদের দেশে ছাগলগুলো সিজার করতে হয়? ছাগলের 2-3টে বাচ্চা হয়, কুকুরের 6টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। বিড়ালের 3-4টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। শুয়োরের 14টা বাচ্চা হয়, সিজার করতে হয় না। আর আপনার বিবির একটা বাচ্চা হবে, এই হারামখোর ডাক্তার বলছে সিজার না করলে নরমালে বাচ্চা হবে না। এটা বিরাট বড় বেঈমান কাফেরদের একটা ইসলামের ওপরে ধাক্কা এবং আপনার ঈমানকে ক্ষতি করার একটা বড় লক্ষ্য। কেন? মুসলমান 10-10 বাচ্চে লেতে হ্যাঁ, ঠিক কি না? 4টা-5টা করে ছেলে নেয়, পেট কেটে দে, 2টোর বেশি পারবে না, 3টের বেশি পারবে না, পেট কেটে দে। ডাক্তাররা পরামর্শ দিচ্ছে সুন্দর সুস্থ শরীর থাকবে। আর আপনি বলবো, সেই ডাক্তার বাবুকে বলবো, স্যার আপনার দাদিকে জিজ্ঞেস করুন 10টা বাচ্চা হয়েছে আপনার বাপ চাচারা, তাদের শারীরিক কোনো অসুবিধা ছিল কিনা, তারা মুমিন ছিল। কেন? আপনারা মনে করছেন আমি এটা গাঁজাখড়ি গল্প বলছি না, কোরআন শোনাচ্ছি আপনাদেরকে। এটাও কোরআন। যদি বলেন এটা কোরআনে কোথায় আছে? আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। হে আমার নবী বলো, দরিদ্রতার ভয়ে তোমরা তোমাদের আওলাদকে কতল করো না। যারা নিজেদের বাচ্চার ঘর তুলে দেয়, লাইকেশন করিয়ে দেয় আর বাচ্চা নেব না, তাদের মতো পাপী আর পৃথিবীতে কেউ নেই। ডাক্তার যদি বলে যারা পেটের বাচ্চা নষ্ট করে, আল্লাহর কাছে যতগুলো পৃথিবীতে পাপ আছে সব থেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ, আল্লাহর আসনে কেউ কি বসানো। দ্বিতীয় বড় পাপ হচ্ছে নিজের পেটের সন্তানকে হত্যা করা। যারা হত্যা করে, যদি কোনো মা করে থাকেন, কোনো বাপ করে থাকেন, আমি অনুরোধ করব আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইবেন। ক্ষমা দেনে বলা আল্লাহ আমি বলতে পারছি না, ক্ষমা হবে কিনা গ্যারান্টি দিতে পারবো না। এত বড় অপরাধ কেন? একটা হাদিসে আছে, জানেন যাদের বাচ্চা সন্তান মারা যায়, যায় না। আমাদের দেশের দুর্ভাগ্য কি জানেন? যদি 3 বছরের বাচ্চা মারা যায়, 5 বছরের বাচ্চা মারা যায়, 2 বছরের বাচ্চা মারা যায়, তার লেগেও আমাদের দেশে মিলাদ হয় না? হয় না? যারা মিলাদ করে তাদের থেকে বড় মূর্খ কেউ নেই। 3 বছরের বাচ্চার জন্য মিলাদ করা লাগবে না, 5 বছরের নাবালক বাচ্চার জন্য মিলাদ করা রাখবে না। আল্লাহ তাদেরকে জান্নাতের বাগিচায় রাখবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারা জান্নাতি। একটা হাদিসে আছে, যাদের বাচ্চা মারা যায় পেটেতে জন্ম নিয়ে, কিংবা 2 বছরে 5 বছরে যাদের বাচ্চা মারা যায়, কিয়ামতের দিনে ওই বাচ্চাগুলো ওই বাবা মায়ের হাত ধরে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি বেঁচে যাবেন কিয়ামতের দিনে। তবে এটা নয় যে সারা জীবন যখন বেটা আমার মরে গেছে জান্নাতে নিয়ে যাবে, তাহলে মদ গাঁজা যা পারবি চালা, তখন কিন্তু কেলানি খাবে। অত সোজা নয়, এই ধান্দায় থাকবেন না। আমার মুসলমান ভাই শুনেলেন, বলে দিই আপনাকে, আল্লাহ তাআলা এত সুযোগ সুবিধা দিয়েছে আপনার জন্য। দোয়া কার জন্যে? বালিগ যদি মারা যায় তার লেগে দোয়া করবেন। আপনার আমার মতো যুবক যদি মারা যায় দোয়া করবেন। বাম মারা গেছে দোয়া করবেন। সবর, আল্লাহকে বলবেন আল্লাহ সবরে জমিল দান করো, সবর দাও। আব্বা মারা গেছে, মা মারা গেছে, সবর দাও। নিজে থেকে যারা নিজেদের বাচ্চাকে কতল করবে, তুমি যদি মনে করো আমার সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে পেটের বাচ্চাকে নষ্ট করেছি, গলে রক্ত পানি হয়ে পায়খানার চেম্বার আর নালাই মিশে গেছে, নদ নদী নালাই চলে গেছে, তাদেরকে কান খুলে বলি, শুনেলেন, কানটাকে খাড়া করেন। এরপরে কিয়ামতের দিনে আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কসম খেলেন, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইদামা ওয়ালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা। হে আমার বিশ্ব নবী, লা উকসিমু বিয়াউমিল কিয়ামা, আমি আল্লাহ কসম খাচ্ছি কিয়ামতের দিনের। ওয়ালা উকসিমু বিন-নাফসিল লাওয়ামা, ওই সমস্ত আত্মার যারা বলে আমরা মরে যাওয়ার পরে মাটির সাথে মিশে যাই, ছাই হয়ে উড়ে যাই, আল্লাহ পুনরায় কেমন করে জীবিত করবেন, আল্লাহ আবার কেমন করে দাঁড় করাবেন। আমার আল্লাহ বললেন, বালা কাদিরিনা আলা আন নুসাউইয়া বানানা,
বাল ইউরিদুল ইনসান লিয়াফজুরা আমামা। হে নবী বলো, শুধু তোমাদের আকৃতি নয়, তোমাদের আঙ্গুলেতে যে লকিরগুলো দাগগুলো আছে আমি ওইভাবেই মানুষকে পুনরায় জীবিত করবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইভাবেই দাঁড় করাবো। শুধু তাই নয়, যে সমস্ত বাচ্চাগুলো যারা নিজের সন্তানকে হত্যা করে আল্লাহ ওই বাচ্চাগুলোকে দাঁড় করাবেন। নদ বলো, নদী বলো, পায়খানার চেম্বার বলো, আল্লাহ দাঁড় করিয়ে দেবেন। আর তারা সাক্ষী দেবে, ও আল্লাহ, এই পাপিষ্ঠ মা বাপ যারা মায়ের গর্ভে আমাদিকে হত্যা করেছে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাদের জন্য জাহান্নামের রাস্তা দেখিয়ে দেবেন। এখানে তোমাদের প্রবেশ করা ছাড়া আর কোনো উপায় নেই। আল্লাহ সকলকে হেফাজত করুক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। সেদিনে আপনার ওখানে জাহান্নামে যাওয়া ছাড়া উপায় থাকবে না। আমি অনুরোধ করে যাচ্ছি প্রত্যেকটা বাবাকে, নিজের স্ত্রী পেটের বাচ্চা নষ্ট করো না। যে আসে সে নিজের রুজি মেপে আসে, ঠিক কিনা কথা বলেন? রুজির মালিক সকলে বলুন কে? আরো জোরে বলুন কে? রুজির মালিক আল্লাহ। এই জন্যই ভাববেন আমার ভাই, দুটো জিনিস রুজির মালিক আল্লাহ, ইজ্জত আর জিল্লাতের মালিক হচ্ছেন সকলে বলুন কে? আল্লাহ। বিসমিল্লাহ। যেমন আমাদের সমাজের অনেক লোক বুঝে না, মনে করে, আমি পরশু বলছিলাম জলসায় যে ভাই আমাদের সমাজের মায়েরা একটা ভুল করে ফেলে, মানুষ মারা গেলে দুটো বাচ্চা ছেলে রেখে একটা বাপ মারা যায়, যাই না অনেক সময় বাপ মারা গেছে অল্প বয়সে, বাচ্চা ছেলে আছে একটা। সমাজের মেয়েরা বলে, লোকরা বলে, আল্লাহ কি ওই ছেলেগুলোর মুখের দিকে তাকালো না রে? বলে না? বলে না? এ বড় পাপের কথা। কিসের কথা? পাপে। কেন? এটা আল্লাহকে দায়ী করা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ নিজের নিয়ামত ফিরিয়ে নিয়েছেন। আল্লাহকে বলতে হবে আল্লাহ সাবরে জমিল দান করো। যদি বলেন বাচ্চা, তোমাকে বলে দিয়ে আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন শুধু মুসলমানের জন্য নয়, গোটা পৃথিবীর মানুষের জন্য আল্লাহ দৃষ্টান্ত দিয়েছেন। কাকে? হযরতে মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি যখন মায়ের গর্ভে তখন তিনি বাপ হারা, আর যখন তিনি 6 বছরের শিশু, নবীজি বসে আছেন আমার মতো মেম্বারে, সাহাবীরা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে এত পানি? নবীজি এত কেঁদেছেন, চোখের পানিতে দাড়ি মুবারক ভিজে গেছে, আজল মুবারক ভিজে গেছে। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার চোখে এত পানি? নবীজি বললেন, আমার মায়ের কথা মনে পড়ে গেল। আইনা সাত্তা সিনিন, আইনা সাত্তা সিনিন, জব मैं 6 साल का था, আমি যখন একটা 6 বছরের শিশু, আমার মা আমিনার সাথে রাস্তায় সফর করে ফিরছি। একটা জায়গার নাম হচ্ছে মাকামে ইবুয়া। মাকামে ইবুয়া এসে আমার মা আমিনা ইন্তেকাল করেছেন। সকলে বলুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মাই কবর সে লপট গয়া, আমার মাকে যখন দাফন করা হচ্ছে, মাই কবর সে লপট গয়া, কবরটা জড়িয়ে ধরেছি। কেউ যেন উঠে আসছে, কেউ যেন বলছে, আমার হাতটা ধরে টানছে, আর তোমার মা আর কোনোদিন দুনিয়াতে ফিরবে না। নবীজি বললেন, হে আমার সাহাবীরা, আমার অন্তরটা কেমন হতে পারে? আমি 6 বছরের শিশু। সেই রকম নবী, বিশ্ব নবী, তিনি এখন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সন্তান যদি এতিম হয়ে যায়, পরিবারে যদি কোনো ছেলে এতিম হয়, বাচ্চা রেখে আব্বা মারা যায়, শুনেলেন তার দায়িত্ব আমার আল্লাহ নাই। আর কোরআনে আছে, হে আমার নবী বলে দাও, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকা রাব্বাকুম, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমরা তাকওয়া অর্জন করবে। কিসের উপরে জানেন? যারা চাচা আছেন, যাদের ভাই মারা গেছে, ভাইপো আছে, কোরআনে আছে, তোমরা তার এতটা খিদমত করো। সেই বাচ্চা যদি এতিম হয়, চাচার দায়িত্ব হচ্ছে, কোরআনে আছে, অতদিন পর্যন্ত যতক্ষণ না তোমার ভাইপো প্রাপ্তবয়স্কে আসছে, তার মালগুলোকে আঁকড়িয়ে রাখো। যদি জমি থাকে চাষ করো, সেই চাষ থেকে যা লাভ হবে ভাইপোর পেছনে খরচ করা বাদ দিয়ে বাকি টাকাটা রেখে দাও। আমি বলে যাচ্ছি আমার মুসলমান ভাই, তোমার নামাজে যদি একটু কমি হয়, তুমি যদি এতিমের মালের রক্ষা করো, এতিমের মাথায় হাত রাখো, কিয়ামতের দিনে নবীজির সাক্ষীর দ্বারা তুমি জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। যারা এতিমের মাল ভক্ষণ করে নেয়, কিয়ামতের দিনে তারা আটকে যাবে, আমার আল্লাহ আটকাবেন। ওই জন্য তোমরা, কোরআনে আছে, এতিমের মালের সঙ্গে তোমার মালের ওদল বদল করো না। ওদল বদল মানে জানে? বুঝিয়ে দিই। ভাই মারা গেছে, ভাইয়ের একটা জায়গা আছে,
রাস্তার সাইডে, রোডের গায়ে, আর আপনার জায়গা আছে ভেতরে। ভাইপোকে ভুলিয়ে নিয়ে গিয়ে টিপসই নিয়ে ভাইপোর জায়গাটা নিজের নামে, নিজেরটা ভাইপোর নামে করে নিল, দিয়ে মসজিদে ফাঁস কাতারে তাহাজ্জুদ পড়ছে। কেলানি খাবে না, খাবে না কবরে? নামাজ কাজে আসবে? ইসলাম বলছে না, কিয়ামতের দিনে আটকিয়ে যাবে। ইসলাম এটাই নিষেধ করেছে। বিশ্বাস করুন, মুসলমান যদি নিট অ্যান্ড ক্লিন ইসলামের ওপরে দাঁড়িয়ে যায়, কালমার ওপরে দাঁড়িয়ে যায়, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ওপরে দাঁড়িয়ে যায়, আপনার ওপরে এতটুকু কোনো রকমের বালা আসতে পারে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে দেখুন আল্লাহর মার কত বড় মার, আওয়াজ উঠে না। উত্তরাখণ্ডে মুসলিম মানুষকে ঘর ছাড়া করা হচ্ছে, পেপারে দেখেননি আপনারা খবরে? মুসলিম দিকে ঘর ছাড়া করছিল, সেই আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ঘর ছাড়া করে দিয়েছে, এমন বন্যা দিয়েছে। তারাই ঘর ছাড়া। ওই জন্য শুনেলেন আমার আল্লাহ রব্বুল আলামিন এমন মার দেন, আওয়াজ উঠে না। ফেরাউনকে এমন মার দিয়েছিল, কিয়ামত পর্যন্ত দৃষ্টান্ত রেখে দিয়েছে পৃথিবীর মানুষের জন্য। এই মুহররমের মাস, আমার আগে মুফতি সাহেব বলছিলেন সবাই রোজা রাখবে, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, রোজা রাখবে, চোখের পানি ফেলা। ইসলামে, কোরআনে এই মুহররম মাসের বড় ফজিলত বলা হয়েছে, হাদিসে বড় ফজিলত বলা হয়েছে। বিল ইত্তেফাক একটা দুর্ঘটনা, 10ই মুহররম হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছেন। এটা ইসলামের জন্য একটা দুর্ভাগ্য এবং দুর্ঘটনা। কিন্তু পৃথিবীর কোন জাতিকে জিজ্ঞেস করুন, তোমাদের ধর্মে মানুষ মারা গেলে তোমরা কি করো? কাঁদো না ড্যান্স করো? কাঁদো না নাচো? আপনারা বলুন, আমাদের বাপ মা মরে গেলে আমরা নাচি, ড্যান্স করি না কাঁদি? কথা বলেন। চোখের পানি পড়ে, দুঃখ হয়। আমাদের বাপ মরে গেলে ইসালে সওয়াব করেন না আপনারা? বাপের জন্যে, বাপের জন্য ইসালে সওয়াব, মায়ের জন্য ইসালে সওয়াব। আপনার বাপের জন্য ইসালে সওয়াব, আপনার মায়ের জন্য ইসালে সওয়াব, আপনার বাপের জন্য কোরআন খানি, আপনার মায়ের জন্য কোরআন খানি। আর হযরতে হোসেন দুনিয়া থেকে চলে গেছে, শহীদ হয়েছে, তার লেগে আন্ডার প্যান্ট পরে হিন্দি গান চাপিয়ে ড্যান্স। পৃথিবীর মানুষ ঘৃণা করবে তোমাদের প্রতি, তোমাদের প্রতি, জাতির প্রতি। দেখাতে পারো আমার মুসলমান ভাই, এই তো মুহররম মাস এলো, আমাদের দেশের কিছু ভণ্ড আছে, তাদের বাজার খুলে গেল। কিসের? পোলাও খাবে, বিরিয়ানি খাবে। আবার দেখেছেন অনেকজন বলে মৌলবি হুজুররা কি জানেবে। আমাদের দেশের কিছু ওলি আছে, তারা আবার আগুনের ওপরে চলে। আপনাদের দেশে আছে না? আমাদের বর্ধমানে আগুনের ওপরে চলে। সে মাল কটা আন্ডার প্যান্ট পরে আগুনের ওপরে চলছে, বলছে কত বড় কেরামতি দেখ। আমি বললাম বে, মদ খেলে সব করা যায়? মদ খেলে সব করা যায় না? যায় না। মালকাটা তো মাতা মদ খেয়ে থাকে, এর সঙ্গে পরেশগারির কোনো সম্পর্কই নাই। গাঁজা খেলে, মদ খেলে সব করা যায়। আপনাদেরকে বুঝিয়ে দিই, আত্মহত্যা করা জায়েজ না না জায়েজ? কথা বলেন। এ কথা বলেন না কেন আপনারা? না জায়েজ। কেউ যদি আত্মহত্যা করে মারা যায় জান্নাত পাবে? কথা বলেন, পাবেন না। কেন? আল্লাহ কোরআনে বলেছে তোমরা তোমাদের জানের কষ্ট দিও না। কেউ যদি নিজের বুকটা চিড়ে, জানের কষ্ট না কষ্ট নয়? কথা বলেন, কষ্ট। কেউ যদি পিঠ চিড়ে হযরতে হোসেনের মহব্বতে, তো হযরতে হোসেনের যদি এত মহব্বত হয়, গলাটা কেটেলে? হযরতে হোসেনকে তো মুন্ডুটা কেটে শহীদ করা হয়েছিল। তো তুই বছরে একজনা করে শহীদ হওয়া কমপক্ষে। যে এই বছরে আমি শহীদ হব, দেখি কিরকম মাল, কজনকে পাওয়া যায়, কটা ভণ্ডকে পাওয়া যায়। আমাকে ডাকবে, আমি শহীদ করব, তলোয়ারে করে কাটবো। কিরকম মজা লাগে দেখি। নাউজবিল্লাহ। কোরআন শোনাবো আপনাদিকে, আমার ভাই ঘাবড়াবেন না। কোরআনে আছে ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির ওয়া মা উহিল্লা বিহি লিগাইরিল্লাহ। প্রবাহিত রক্ত, মরা জন্তুর মাংস, শুয়োরের মাংস এবং আল্লাহ ব্যতীত অপরের নামে উৎসর্গিত জিনিস তোমাদের জন্য হারাম করা হলো। পরের আয়াতে আল্লাহ বলছেন ফামানিতুরর গায়রা বাগিউ ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। বাগিউ মানে ক্ষতিগ্রস্ত। আপনি এমন জায়গায় পৌঁছে গেছেন সেখানে কোনো খাবার নাই, আপনি না খেলে মারা যাবেন। এমন অবস্থায় যদি শুয়োরের মাংস থাকে, এতটা খেতে পারবেন যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। হারাম জিনিস যদি ওখানে থাকে,
অতটা খেতে আপনি ইসলাম আদেশ দিয়েছে যতটা খেলে আপনার প্রাণ বেঁচে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ একটা প্রাণের এত মূল্য দিয়েছে, আপনি নিজে থেকে কষ্ট দিবেন? কি করে হতে পারে? শুধু তাই নয়, কয়েকটা ফতোয়ার কিতাবে আহমদ রাজা খান বেরেলভি তেনার ফতোয়ায়ে রিজভিয়া করাচি থেকে ছাপা হয়েছে। তিনি খণ্ড নম্বর 497, সেখানে তিনি লিখেছেন যে মিথ্যা করে হযরতে হোসেনের কবর তৈরি করা, মিথ্যা করে মঞ্জিল মাটি করা, ফাতেহা করা, চাদর চড়ানো, সিজদা করা। আপনারা বলুন, ইসলাম মিথ্যার উপরে টিকে আছে না সত্যের উপরে? কথা বলেন না কেন? সত্যের উপরে। হযরতে হোসেন শহীদ হয়েছে কোথায়? ফুরফুরাই তো নাকি? তবে পাঁচলায় না ডানকুনিতে? কোথায় হয়েছে শহীদ? কথা বলে না? কারবালায়। কারবালাটা কোথায়? হিন্দুস্তানে না ইরাকে? কথা বলে। ইরাকে। একটা মানুষের কটা কবর হয়? একটা। তাইলে ডানকুনিতে কবর কি করে চলে এলো? মুর্শিদাবাদে কি করে এলো? বর্ধমানে কি করে এলো? 24 পরগনায় কি করে এলো? খড়গপুরে কি করে এলো? একটা মানুষের গোটা পৃথিবীতে কবর। ওই ইরাকটা বাদ দিয়ে যতগুলো আছে সব মিথ্যা। আর ইসলাম মিথ্যার ওপরে টিকে নেই, সত্যের ওপরে টিকে আছে। এই সমস্ত মিথ্যার প্রশ্রয় কবর তৈরি করে, তাজিয়া করে, মঞ্জিল মাটি করা শরীয়ত সম্মত হারাম। এটা ইসলাম স্বীকৃতি দেয় না। কেন? মিথ্যার ওপরে টিকে আছে। ইসলাম মিথ্যার ওপরে নয়, সত্যের ওপরে টিকে আছে। বাস্তব কথা। তোমার যদি এত মহব্বত হয়, যাও ইরাকে গিয়ে হযরতে হোসেনের কবর জিয়ারত করে চোখের পানি ফেলো। রোজা রাখতে পারে না, আমি যদি মিথ্যা বলে থাকি, আপনাকে দাওয়াত দিলাম, মুহররমের দিনে যাবেন, আমার মাদ্রাসায় গিয়ে থাকবেন, মেহমানদারি করবেন, এসি রুমে রাখবো আপনাকে, আমার বাড়িতে খানা খাওয়াবো, আর সন্ধ্যাবেলায় বর্ধমান টাউনে পাঠিয়ে দেবো। আপনি দেখতে পারবেন কয়েকশো ছেলে মদ খেয়ে লাঠি খেলছে আর ড্যান্স করছে, আর হিন্দি গান চলছে, আর তাদের হাতে আছে কলমা লেখা ঝান্ডা। এক ওয়াক্তের নামাজ পড়ে না। আর অথচ নবীজি বললেন, যার নামাজ নাই তার ইসলাম নেই। কষ্টের বিষয়, নামাজ কোথায় গেল? যতগুলো অলিকে দেখছেন, ফুরফুরা থেকে শুরু করে, হিন্দুস্তানের মাটি থেকে শুরু করে আরবের ভূমি, গোটা পৃথিবীতে বড় বড় শেখ, বড় বড় বুজুর্গানে দিন, তারা নামাজ কাজা করে নয়, তোমার মতো ভণ্ডামি করে অলি হয়নি, আল্লাহকে পায়নি, বরঞ্চ তারা নিরালায় আল্লাহ জিকির করে আল্লাহকে পেয়েছে। আল্লাহর জিকির করে আল্লাহকে পেয়েছে, আল্লাহর ইবাদত করে আল্লাহকে পাওয়া গেছে, হকের ওপরে টিকে আল্লাহকে পেয়েছে, সত্যের ওপরে টিকে আল্লাহকে পেয়েছে। তোমার মতো মিথ্যার প্রশ্রয় নিয়ে নয়। কষ্ট লাগে। সকাল থেকে লাঠি খেলতে বের হয়েছে, এক ওয়াক্তের নামাজ পড়েনি, বলছে হযরতে হোসেনকে মহব্বত করি। কিয়ামতের দিনে ঝাঁটা জুতো খাবি, কিয়ামতের দিনে তোরা, আর তোমাদের ভণ্ডরাও খাবে। আমাকে গালি দেয়, যারা মা বোন তুলে গালি দেয়, আমি তাদের লেগে দোয়া করি। এখানে প্রকাশ করতে পারবো না। যদি গোপনে কেউ আমাকে ফোন করেন, হোয়াটসঅ্যাপে সালাম পাঠান, তাকে আমি দেবো। নিজেকে মুক্তি বলে প্রকাশ করে লোকের সামনে, অথচ আমাকে হোয়াটসঅ্যাপে মা বোন তুলে গালি দিয়েছে। এদের দ্বারা সমাজ কি পাবে? আমি তাকে বারবার বলেছি, তুমি একবার তোমার মাকে জিজ্ঞেস করবে, আমি ইয়াসিন সাহেবকে মা বোন তুলে গাল দিয়েছি, তোমার মা তোমাকে জুতো করে মারবে, তোমার মতো মুফতিকে। এরা সমাজের কলঙ্ক। এদের দ্বারা সমাজ গঠন হতে পারে না। যখন হাদিস কোরআনের দলিল পাই না, তখন মা বোন তুলে গাল দেয়। আর এটাই কষ্টের বিষয়। যখন এদের কাছে দলিল নেই, তখন এক নম্বর দলিল হচ্ছে মা বোন তুলে গাল দাও। এদের চেলা চম্পটকে দিয়ে গাল দিয়া করায়। আমি দেখাবো, আমাকে 100টা যুবক গাল দিয়েছে ফোন করে। কারা? যাদের নামাজ নাই, যাদের রোজা নাই, যারা গাঁজা খায় রাত হলে, সকাল হলে যারা মদে ডুবে থাকে, তাদেরকে দিয়ে গালি দেওয়া করেছে। তারা হচ্ছে এদের লোক। আমার মুসলমান ভাই না, আমাকে কালকে ডানকুনি থেকে ফোন করেছিল, দাওয়াত দিয়েছে, দিয়ে বলেছে, আমাকে ফোন করে লাস্টে দাওয়াত দেওয়ার পরে বলছে, হুজুর আপনি কোন লাইনের লোক? আমি সুজা লাইনের লোক, তুই কোন লাইনের বল? কি বললেন? না, আমাকে বলছে আপনি সিলসিলার লোক। আমি বললাম, আমি কোন সিলার লোক? তুমি গিয়ে একবার তোহা হুজুরকে জিজ্ঞেস করে এসো, এই হুজুরকে দাওয়াত দিয়েছি, উনি যদি বলে ক্যান্সেল করে দাও, কালকে ক্যান্সেল করে দেবে, যাও। আলহামদুলিল্লাহ, দাওয়াতের ভুক আমি নয়। কষ্টের বিষয়। এই মিজাজ নিয়ে যারা চলে, আজকে দেখুন, আপনাকে বলে দিই, ভারতবর্ষের মাটিতে মারামারি হয় আমাদের মধ্যে। কি নিয়ে? হাত বাঁধা নিয়ে, হাত তোলা নিয়ে, দোয়া করা নিয়ে,
হয় না কথা বলে, মারামারি, দল নিয়ে মারামারি। আপনারা বলুন মক্কায় কত লাখ হাজি হাজির হয়? 40 লাখ। কত বললাম? 40 লাখ। কেউ হাতে এখানে বাঁধছে, কেউ বুকে বাঁধছে, কেউ বাঁধে নাই, কেউ দোয়া করছে, কেউ করে নাই, কেউ টুপি পড়েছে, কেউ পড়েনি। শুনেছেন মক্কায় মারামারি হয়েছে লাঠি দিয়ে? হয়নি। আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে স্টেজে মারামারি, জলসাই মারামারি। বাংলাদেশে তো হামেশাই হচ্ছে, আমাদের দেশেও কম নাই। কি বললেন? এইটা হচ্ছে নিজের সোচ আর দিমাগের। এরপর বলে দিই, যদি আপনারা কেউ কারোর প্রশ্ন থাকে, আপনাদের মনের প্রশ্ন আমি বলে দিচ্ছি। অনেক মানুষের মনের প্রশ্ন কোন মৌলবীর কথাটা শুনবো, আপনাকে বলে দিই শুনবেন কার? ইয়াসিনের লয়। আমার মতো 100টা মৌলবী কিয়ামতের দিনে ধরা পড়বে, 100টা হুজুর ধরা পড়বে কিয়ামতের দিনে। আপনি যদি বলেন কে হকপন্থী কি করে চিনবো, তোমার বিবেকের দ্বারা শুনে নাও, এরপরে হকপন্থী কি করে চিনবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারায় বললেন, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব ওয়া ইয়াশতারুনা বিহি থামানান কালীলা উলাইকা মা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার ওয়া লা ইউকাল্লিমুহুমুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ওয়া লা ইউযাক্কিহিম ওয়া লাহুম আযাবুন আলীম। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলে দাও, তোমাদের মধ্যে কিছু এমন আলেম থাকবে যারা নিজেদের পেট ভরাবার জন্য আমার কোরআনের আয়াতকে লুকিয়ে দেয়। তারা নিজেদের পেটেতে খাবার নয়, আগুন ছাড়া আর কিছু ভরে না। আমি এই সমস্ত মৌলবীদিকে কিয়ামতের দিনে কঠিন আযাবে মুবতালা করব। যারা আপনার মুখ তাকিয়ে ফতোয়া দেয়, এই লোকটা আমার মাদ্রাসায় টাকা দেয়, তাহলে এই হারাম খেলেও বলা যাবে না, খারাপ কাজ করলেও বলা যাবে না। মুখ তাকিয়ে যারা কথা বলে, আমার মতো মৌলবী আমাকে যদি দাওয়াত দেন, আমি মুখ তাকিয়ে কথা বলতে পারবো না। আমাকে যদি কেউ বলে এটা বলবেন, আমি ওটাই বলবো। দাওয়াত দিয়েছো কেন? বলার জন্যই। আমাকে আল্লাহ যেটা বলাবে সেটা বলবো, ঠিক কিনা কথা বলে? আমি তোমার হুকুমে বলবো না, তোমার গোলাম নয় আমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ। আল্লাহর তরফ থেকে আমাকে যেটা মুখ দিয়ে বলিয়ে দিবে আমি সেটা বলে দেব। আমরা বক্তারা নিজের ইচ্ছাই বলতে পারি না, আল্লাহ বলিয়ে নেয়। বিসমিল্লাহ। ঘর থেকে ভেবেও বেরোয়নি কি বলবো, আল্লাহ বলিয়ে নিচ্ছে যেটা বলাবে। ওই জন্য কারো গোলাম নয়, আমি আল্লাহর গোলাম। আর বলে দিই আপনাকে, যারা মনে করছেন সব দল এক কাছে হবে, তাহলে হাদিস মিথ্যা হয়ে যাবে। তোমার কথা যদি এক হয়ে যায়, যে যতগুলো দল আছে, আহলে হাদিস, দেওবন্দি, বেরেলি, ফুরফুরা, আজানগাছি, তালতলা, বেলতলা, সব এক কাছে হোক, যদি তোমার কথা হয়, তাহলে শোনো আমার কাছে, কখনো এটা হবে না। এই জন্যই হবে না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, কিয়ামতের পূর্বে আমার উম্মতেরা 73টা দলে বিভক্ত হবে, 73। তা না হলে তো কিয়ামত হবে না 73টা দল না হলে। কথাটা বুঝতে পারেননি আমার? 73টা দল হবে। এই কিছুদিন আগেই একজন আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছে। কে? বলছে আমি একজন স্কুল টিচার, আপনি কাদিয়ানীদের বিরুদ্ধে বলেছেন, তো আপনি কি মানেন? ঈসা নবী জীবিত আছে না মৃত? আপনারা বলুন, ঈসা নবী জীবিত না মৃত? জীবিত। এটার উপরে আকীদা রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিয়েছে। ঈসা মাসিহ এবং ইমাম মেহেদী দুজন এক না আলাদা? তাড়াতাড়ি বলুন। আলাদা। কেন আলাদা? এই জন্যই আলাদা, ঈসা মাসিহকে আল্লাহ নামাবেন যখন দাজ্জালের অভিভাব চলবে, আসরের নামাজে দামেস্কের মসজিদে ইমাম মেহেদীর জামানায়, তখন তিনি থাকবেন ইমাম, নামানো হবে। যে জীবিত অবস্থায় আল্লাহ আসমানে তুলেছেন। কাকে? কিন্তু যারা কাদিয়ানি, গোলাম আহমদ কাদিয়ানি, ওই শয়তানের যারা মুরিদ, তাদের আকীদা ঈসা নবী নেই, মারা গেছে, নাউজুবিল্লাহ বলেন, এবং ঈসা নবী এবং ইমাম মেহেদী একজন। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই আকীদা রাখা যাবে না। এটা কাদের আকীদা? ওদের। তো সে বলেছে হুজুরকে বলবে তোমাদের, ইয়াসিন সাহেবকে, ঈসা নবী যে জীবিত তার দলিল দিতে। আমি বললাম তাকে বলো যে উনি যে মারা গেছেন, কোথায় মারা গেছেন, কিভাবে মারা গেলেন, তার দলিলটা দিতে। তো বেশি কিছু নয়, তাকে একবার আমার কাছে, আমার মাদ্রাসায় নিয়ে আসুন, তিনি দলিল দিয়ে যাবেন। তারপর থেকে তিনি স্টপ হয়েছেন, আর আমার সাথে কথা বলেন। তাকে অনুরোধ করেছি এই ধরনের শয়তানদের পাল্লায় পা রাখবেন না। গোলাম আহমদ কাদিয়ানীকে তারা নবী বলে দাবা করে, কেউ কেউ ইমাম মেহেদী বলে দাবি করে, এবং গোলাম আহমদ কাদিয়ানী একজন আস্ত পাগল ছিল।
কোনো বুজুর্গ ছিল না, আল্লাহওয়ালা ছিল না, এবং নবীজির ওপরে সে বিশ্বাসও রাখেনি। তার 1 নম্বর দলিল, তার বেটা লিখেছে তার বইয়েতে, বাপের জীবনী লিখতে গিয়ে, যে আমার আব্বা এত সাদাসিধে মানুষ ছিল গোলাম আহমদ কাদিয়ানি, যে একবার ফজরের নামাজের সময় পাগড়ি মনে করে আমার মায়ের ছায়াটা লেপটিয়ে চলে গেছে। আমি বললাম সে তো পাগল। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত সৃষ্টির শ্রেষ্ঠ। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে আমাদের দেশের বড় বড় মনীষীরা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, কাজী নজরুল ইসলাম, যারা বড় বড় সাহিত্যিক ছিলেন, সকলে বলেছেন পৃথিবীর মধ্যে যিনি মহামানব তিনি হচ্ছেন একমাত্র হযরতে মুহাম্মদ মুস্তাফা। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনি এটার উপরে বিশ্বাস রাখুন, আস্থা রাখুন। আর আমি আপনাদেরকে অনুরোধ করব, এডুকেশন এবং দ্বীনি শিক্ষা আপনি কতটা ইলম হাসিল করবেন। যদি বলেন হুজুর আলেম হব না, কে বললে তোমাকে যে ইলম হাসিল করা মানে আলেম হওয়া, হাফেজ হওয়া, মুফতি হওয়া, কারি হওয়া? না, আপনাকে অতটা দ্বীনি ইলম হাসিল করতে হবে যতটা করলে আপনি হারাম হালাল থেকে বেঁচে চলতে পারবেন। আপনি বুঝতে পারবেন বেঈমান কাফেরের চক্রান্তগুলো। সুদটা হারাম সচরাচর সবাই জানে না? জানে না? কথা বলে জানে। মদ হারাম সচরাচর সবাই জানে। বিবাহ বন্ধন এই অটুট থাকা এবং স্ত্রীর সঙ্গে মিলামিশা, স্ত্রীর সঙ্গে শোয়া, স্ত্রীর সঙ্গে চলাফেরা করা, উঠা বসা করা, পরিবারের সঙ্গে মিশা, অনেক মানুষ শরীয়তসম্মত জানেই না। ঠিক বলছি না ভুল বলছি? জানেই না। যেমন আমাদের দেশে, রাগ করবেন না, অনেক যুবকরা নতুন বিয়ে হচ্ছে, তারা জানেই না যে আমার নেক সন্তান হওয়ার জন্য শর্ত হচ্ছে ইসলামী তরিকায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মোতাবেক আমাকে স্ত্রীর সঙ্গে মিলামিশা করতে হবে। এখন তো মিলামিশা হয়েছে মোবাইল দেখে কুকুরের মতো মিলামিশা করছে, ইহুদি নাসারাদের মতো মিলামিশা করছে। অথচ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং উলামারা বলছেন তোমার স্ত্রীর সঙ্গে মিলামিশা করলে পাতলা একটা চাদর নিজেদের উপরে ফেলিয়ে নাও, ঢাকা নিয়ে নাও, শয়তানের নজর যেন তোমাদের উপরে না পড়ে। কত সুন্দর আদেশ। স্ত্রীর কপালে চুম্বন দিয়ে শুরু করো, বিসমিল্লাহ বলে চুম্বন দাও স্ত্রীর কপালে। সকালে ব্যবসায় গেলে স্ত্রীর কপালে চুম্বন দিয়ে যাও, গোসল করে বের হও। এখন তো মানুষ জিনায় লিপ্ত, ব্যভিচারে লিপ্ত। নবীজি বলেছেন এমন একটা যুগ আসবে রাস্তাঘাটে ছেলে মেয়েরা কুকুরের মতো জিনা করবে। আর এসব আমাদের মতো লোকরা বসে আমরা চুপচাপ দেখব, কিছু করার থাকবে না। আজকে বাবা মা অসহায়, সন্তানের কাছে, পরিবারের কাছে অসহায়, বিবির কাছে অসহায়। কেমন অসহায়? এখন তো অনেক মায়েরা আছে, স্বামী যদি মোবাইল না দেয় তো ও আর ভাত খাবে না, পালিয়ে যাবে। ঠিক কিনা? শুধু তাই নয়, মেয়ের মা বাপু বলছে হ্যাঁ আমার বিটিকে একটা মোবাইল কিনে দিবে না? হ্যাঁ, মোবাইল তো দিতেই হবে, তবেই তো তোমার মেয়ে জিনা করবে। বড় কষ্টের বিষয় মুসলমান ভাই, হাজার হাজার যুবক যুবতী বিয়ের আগে তাদের যৌবনকে শেষ করে ফেলছে। যৌবনের মর্যাদাই পাচ্ছে না, মজাই পাবে না। বিয়ের পরে যৌবনের যে শখ, যৌবনের যে মজা, সেই মজাটা তো আপনি দুনিয়াতে উপভোগই করতে পারলেন না। আল্লাহ তাআলা কিয়ামতের দিনে হিসেব নেবেন। যারা পাপ করছেন তাদেরকে বলে যায় শুনে রেখে দেন, আপনি এটা মনে করেন না যে আমার পাপ আমার পরিবার জানে না, আমার পাড়ার লোক জানে না। এ মৌলবীরা গাঁজা করি বকছে যে আল্লাহ জেনে যাবে, আমার আল্লাহ জানতে পারবেন না। কিন্তু শুনে নেন, আল্লাহ কেমন করে জানবেন? কিয়ামতের দিনে ইকরা কিতাবাক কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। হে নবী বলে দাও, কিয়ামতের দিনে তোমরা নিজের মুখেতে নিজের হিসেব দেবে আমার কাছে। ইকরা কিতাবাক, আমি তোমাদের হাতে তোমাদের আমলনামা ধরিয়ে দেব। কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, তোমরা নিজেদের হিসাব নিজেদের মুখেতে প্রকাশ করবে আমার কাছে, তোমাদের রেহাই থাকবে না। যে যা করেছে সব। ওয়ান্নাজিয়াতি গরকা ওয়ান্নাশিতাতি নাশতা। আল্লাহ কসম খেয়েছে কার? ফেরেশতা। আমি কসম খাচ্ছি ওই ফেরেশতার যারা দ্রুত গতিতে তোমার কাছে অগ্রসর হয় আমার হুকুমে, আর তোমাদের জানকে কবজ করে নিয়ে আসে। ওয়ান্নাশিতাতি নাশতা, আমি আরো কসম খাচ্ছি ওই ফেরেশতা যখন তোমাদেরকে কবরে শোয়ানো হয়, দ্রুত গতিতে আমার ফেরেশতারা পৌঁছায় আর তোমাদের কবর কোমরের বাঁধনগুলো খুলে দিয়ে তোমাদেরকে প্রশ্ন উত্তর করে।
আপনি কোরআনকে বিশ্বাস করেন না সকলে বলেন? আল্লাহর কসম, আপনার মধ্যে রূহকে ফুঁকে দেওয়া হবে কবরে। আপনার পরিবার যখন ফিরে চলে আসবে, আপনাকে প্রশ্ন উত্তর করবে। কোরআন বলছে তোমার বাঁধনগুলো খুলে তোমাকে বশ করিয়ে দেওয়া হবে। ওই যে আলমটা, ওই দুনিয়াটা হচ্ছে আপনার মরণের পরের দুনিয়া। তিনটে জীবন আমাদের কাছে অতিবাহিত হবে। এক হচ্ছে আমাদের দুনিয়াবী জীবন, দ্বিতীয় নম্বর হচ্ছে কবরের জীবনটা, যেখানে আমাদের শরীর মিটে যাবে কিন্তু আত্মা থেকে যাবে। কিয়ামতের দিনে আল্লাহ ওই কবরগুলো থেকে পুনরায় আপনাকে জীবিত করে তুলবেন। সেই দিনে যে জায়গাটা শুরু হবে কিয়ামতের দিনে, ওই জায়গাটা হবে আবাদান আবাদার জায়গা। দুনিয়াটা কিছুক্ষণের জন্য, কিয়ামতটা হচ্ছে আবাদান আবাদার জায়গা। ওখানে জাহান্নাত আর জান্নাত আর জাহান্নাম ভাগ হবে। ওই জায়গাটা শুরু হওয়ার পরে আর শেষ নেই চিরকালের জন্য। আল্লাহ তো আপনাকে পরীক্ষা করার জন্য দুনিয়া দিয়েছেন। আমার যুবক থেকে বলে যায়, হে আমার যুবক ভাইরা, তোমরা যে মেয়েটাকে দেখে ইনফেস হও, যে মেয়ের শরীর থেকে তোমরা লাচো, যে মেয়ের শরীর থেকে তোমরা ভালোবাসায় লিপ্ত হও, যে মেয়ের শরীর থেকে তোমরা ব্যভিচারের জন্য লাপাও, তোমাদেরকে বলে যায় আল্লাহর কসম ওই শরীরটা অরিজিনাল নয়, নকল শরীর। মরে যাওয়ার পরে যে শরীর মাটির সাথে মিশে যায় সেটা কখনো আসল হতে পারে না, ঠিক কিনা কথা বলেন? যে শরীর মরে যাওয়ার পরে কবরেতে তোমার জন্যে, তোমার শরীরের এক একটা পার্সের জন্যে পোকা মাকড়রা ইন্তজারে আছে। কে কোন জায়গাটা খাবে? গরু জবাই হলে আপনি বলেন আমাকে কলিজাটা দাও। গরু জবাই হলে বাড়িতে মুরগি করলে মাকে বলেন রানটা আমাকে দিবি, মাথাটা আমাকে দিবি, কলিজাটা আমাকে দিবি। ঠিক অনুরূপ ভাব তোমার জন্য কবরে রেডি হয়ে আছে। তুমি যাওয়ার পরে তোমার মাথার অংশটা কোন পোকামাকড় খাবে, তোমার হাতটা কে খাবে, তোমার পেটটা কে খাবে, তোমার পাগুলো কে খাবে, নারী হোক কিংবা পুরুষ হোক, চোখ দিয়ে টপ টপ করে পানি ফেলার সেই কবর সম্পর্কে যাদের জ্ঞান নেই, আমার আল্লাহ কোরআনে বললেন কাকে? মানুষকে স্মরণ করানোর জন্যে আমার নবীজি হাও হাও করে কেঁদেছে। আল্লাহ যখন আয়াত পাঠিয়েছেন কার কাছে? নবীজির কাছে। নবীজি মেম্বারে, নবীজির চোখের পানিতে মুখ ভিজে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, সাহাবীরা কেঁদেছেন। আয়াত পাঠিয়েছেন আল্লাহ, আল্লাহকুমুত তাকাসুর হাত্তা জুরতুমুল মাকাবির। হে নবী আপনি বলুন কার মহব্বতে, কার প্রেমে তোমরা আমাকে ভুলে যাও? হাত্তা জুরতুমুল মাকাবির, হালাকে তোমরা কবরস্থানে পৌঁছাও। আমরা কবরস্থানে যাই না? বাপদাদুরা গেছে না? যাই না? গেছে, আমরাও যাব। হাত্তা জুরতুমুল মাকাবির কাল্লা সাউফা তালামুন, তোমরা অবশ্যই জানতে পারবে। সুম্মা কাল্লা সাউফা তালামুন, না তোমরা অবশ্যই জানতে পারবে। কাল্লা লাউ তালামুনা ইলমাল ইয়াকিন, যেদিনে তোমাকে কবরে দেওয়া হবে সেদিনে তোমরা বিশ্বাসও করে নেবে। লাতারাবুন্নাল জাহিম, যেদিনে তোমরা জাহান্নাম নিজের চোখে দেখবে। সুম্মা লাতারাবুন্নাহা আইনাল ইয়াকিন, সেদিনে তোমরা বিশ্বাসও করে নেবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আর সেদিনে পৃথিবীর মানুষ আমার কাছে এক একটা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে। হাত কেন দিয়েছিলাম, পা কেন দিয়েছিলাম, অঙ্গ পতঙ্গ দান করেছি, বিবি বাল বাচ্চা দান করেছি, তোমরা কেমন করে ইউজ করেছো তোমার হাতের সাক্ষী দেবে। আমার ভাইয়েরা শুনে নাও, চোখের নিয়ামতের হিসেব দিতে হবে, এক টপ পানিরও হিসেব আল্লাহর কাছে লাগবে। আমি এক একটা নিয়ামত সম্পর্কে মানুষকে কিয়ামতের দিনে জিজ্ঞাসিত করব, আমার কাছে এতটুকু রেহাই পাবে না। ওই জন্যে বললাম মুসলমানের পুরো জীবন ব্যবস্থার নাম হচ্ছে ইসলাম। পুরো জীবন ব্যবস্থা, আপনার খাওয়া, আপনার উঠা, আপনার বসা, আপনার পায়খানায় যাওয়া। দেখুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়খানা যাওয়াটাও শিখিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমরা যখন পায়খানায় প্রবেশ করবে প্রথমেই বাঁ পাটা দিবে। কোন পাটা বললাম? বাঁ পাটা। যখন বের হবে ডান পা দিয়ে বের হবে। পায়খানা কর নোংরা জায়গা না ভালো জায়গা বাবা? নোংরা জায়গা। নবীজি বললেন বাঁ পা ইউজ করো, খারাপ জায়গা। মসজিদ আল্লাহর ঘর, নবীজি বললেন ডান পাটা প্রথম দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ।
বেরোনোর সময় তোমরা এমন একটা জায়গায় আসছো দুনিয়াতে যেখানে পাপে ভর্তি, সেখানে বাঁ পা দিয়ে দুয়া পড়ে বের হও। বাজারে সময় কম, বাড়িতে সময় বেশি দিন। আমাদের দেশের অনেক মুসল্লি ভাই আছেন যারা নামাজি, তাদেরকে অনুরোধ করব, ফজরের নামাজ মসজিদে পড়লেন, মসজিদের দরজায় চায়ের দোকানে আড্ডা দিবেন না। বাড়িতে বিবিকে উঠিয়ে চলে যান, আমি নামাজ পড়ে আসছি, তুমি নামাজটা পড়ো। পড়ে এসে দেখলেন বিবি হয়তো সূরা ইয়াসিনের তেলাওয়াত করছে কিংবা কোরআন পড়ছে, 2 কাপ চাটা গ্যাসটা চালিয়ে শক্তি থাকলে আপনি নিজে করুন, বিবির পাশে গিয়ে বসুন, এলাও তোমার জন্য 1 কাপ চা করেছি আর আমার জন্য 1 কাপ চা, দুজনা মিলে এক টেবিলে বসে একটা বিছানায় বসে চা খান, মহব্বত বেড়ে যাবে, গীবত থেকে বেঁচে যাবেন। ইসলামে নবীজির আদর্শ পালন করা হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের পরে বিবিদিকে ডেকে নসিহত করতেন, জোরে বলুন সুবহানাল্লাহ। বিবিদিকে ডেকে নসিহত করতেন ফজরের পরে, তারপরে কারোবারে বের হতেন। বিবিদের সঙ্গে আলাপ আলোচনা, আপনার বিবির পাশে এসে ফজরের নামাজের পরে বসা, বিবির সঙ্গে একটু হাত পাতানো, কিংবা আপনি বসলেন, বিবি চা করে নিয়ে এলো, 2 কাপ চা নিয়ে এসো, একসাথে খাবো, একসাথে 2 কাপ চা খান, একসাথে বসে খান। আমি বলছি আপনার মধ্যে সুখ শান্তি ফিরে আসবে, সুখ শান্তি ফিরে পাবেন জীবনে। ওই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করে যাব, আপনারা একটা কাজ করবেন, সকলে হাত তুলে বলুন 5 ওয়াক্তের নামাজি আজ থেকে সবাই হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। হ্যাঁ, যুবক থেকে বলছি তোমরা নামাজ ছাড়ো না, যদি আল্লাহকে পেতে চাও, পরকালে যদি শান্তি চাও। আজকে মরে গেলে কালকে আর কোনো আপনার নাম নিশানা থাকবে না। নবাব সিরাজউদ্দৌলা চলে গেছে, রাজা বাদশারা চলে গেছে, আপনি আমি চলে যাব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, জানেন হযরতে ওমর বললেন, কেউ যদি বলো নবীজি দুনিয়া ছেড়েছে তাকে আমি কতল করে দেব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বুকে জড়িয়ে বললেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, যতগুলো জানদার আছে দুনিয়াতে এসছে, হে ওমর প্রত্যেকজনকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, তুমি যদি অস্বীকার করো তোমার ক্ষতি হবে, ইমানের ক্ষতি হবে। হযরতে ওমর মেনে নিলেন মাথা নত করে, নবীজির চলে যাওয়াটা মেনে নিতে হয়েছে। পৃথিবীর যতগুলো ধর্মের মানুষ আছে, হিন্দু মুসলিম জৈন বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারা সাঁওতাল যত আছে, সবাই একে অপরকে অস্বীকার করতে পারে, কিন্তু জেনে রেখে দিবেন মৃত্যুকে পৃথিবীর কেউ অস্বীকার করতে পারবে না, কোনো জাতি যে ধর্মেরই হোক যেই হোক। আর আমি বলে যাব, প্রত্যেকটা মা বোনকে সম্মান করুন। একটা হিন্দু মা আমার মায়ের মতন আমাদের কাছে, একটা আমার দেশের হিন্দু বোন আমাদের কাছে আমার বোনের মতন। আমার বোনের যতটা ইজ্জত আমার দেশের হিন্দু জৈন খ্রিস্টান আদিবাসী যে কোনো জাতির মেয়ে হোক, ততটাই ইজ্জত আমাদের কাছে মুসলমানের কাছে, জোরে বলুন ইনশাআল্লাহ। আজকে কষ্ট কি লাগে জানেন? বলাৎকারী বাবা রাম রহিম প্যারেডে ছাড় পেয়েছে, জেলের বাইরে আছে। আজকে দেশের মানুষ তাকিয়ে দেখো, বিলকিস বানুকে গুজরাটে 2002-এর দাঙ্গায় তাকে ধর্ষণ করা হয়েছিল, 11 জন ধর্ষণ করেছে, পেটে বাচ্চা ছিল, তারপরেও তাকে ধর্ষণ করা হয়েছে। সেই ধর্ষণের মামলায় আমাদের দেশের প্রধানমন্ত্রীজি দাঁড়িয়ে বলল পার্লামেন্টে, বেটি বাঁচাও বেটি পড়াও। যেদিনে তিনি ভাষণ দিচ্ছেন 15ই আগস্টের দিনে, সেই দিনে গুজরাটে ছাড় পাচ্ছে কারা? ওই 11 জন। তাদেরকে গলায় মালা পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে। যে দেশে ধর্ষণকারীকে বলাৎকারীকে গলায় মালা পরানো হয়, সেই দেশে মণিপুরের মটনি ঘটনা ঘটবে, এর থেকে কম নয়। শুধু তাই নয়, আপনাদেরকে বলি, আপনাদের জন্য নতুন ষড়যন্ত্র নিয়ে এসছে ইউসিসি, ইউনিফর্ম সিভিল কোড। মুসলমান নয়, ভারতের যতগুলো জাতি আছে সবারই অস্তিত্বকে মিটাতে চাইছে এই কেন্দ্র সরকার। আমি মুসলমান ভাইদিকে বলছি, আপনারা ফেসবুকে যাবেন, হোয়াটসঅ্যাপে যাবেন, একটা গ্রুপ করা হয়েছে, সেখানে একটা কোড দেওয়া হয়েছে, সেই কোডটাই স্ক্যান করবেন মোবাইলে, ফর্ম আসবে, নাম লিখবেন, সই করবেন, দিয়ে ইয়েস নো আছে, নোটা লিখে দিয়ে সেন্ড করে দিবেন, দেশের সুপ্রিম কোর্টে পৌঁছে যাবে আপনার ওইটা। যা